আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। অন্ধকার ফাঁকা রাস্তায় পঞ্চায়েত সদস্যের ওপর অতর্কিত হামলা দুষ্কৃতীদের। নামাজ পড়তে যাওয়ার পথে ফাঁকা রাস্তায় অন্ধকারের মধ্যে ঘিরে ধরে অতর্কিত তৃণমূল এক পঞ্চায়েত সদস্যের ওপর হামলা চালালো দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুলি এবং বোমা ছুড়ে খুনের অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে নিহত নুরুদ্দিন হালদার, বয়স 55, দক্ষিণ গাজীপুর গ্রাম পঞ্চায়েতের শাসক দলের পঞ্চায়েত সদস্য। রবিবার সন্ধ্যে 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি থানার দৌলতপুর গ্রামে। পরে স্থানীয়রা নুরুদ্দিনকে উদ্ধার করে কুলপি ব্লক হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম হয়েছেন আরো 2 স্থানীয় বাসিন্দা। তারা সকলেই কুলপি ব্লক হসপিটালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মন্দির বাজারের এসডিপিও সুবীর বাগ, কুলপি থানার ওসি জাহাঙ্গীর আলীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল, কয়েকটি তাজা বোমা, ফেটে যাওয়া বোমার সুতো। 2 পরিবারের দীর্ঘদিনের বিবাদ থেকে পুরনো শত্রুতার জেরে এই খুন বলে পুলিশের অনুমান। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, গত পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেসের এক কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই খুনের ঘটনায় FIR এর নাম ছিল তৃণমূলের পঞ্চায়েতের সদস্য নুরুদ্দিন হালদার এবং তার 2 ছেলের। ঘটনার তদন্তে নেমে পুলিশ নুরুদ্দিন হালদারের 2 ছেলেকে গ্রেপ্তার করেছিল। এই ঘটনার পর থেকে 2 পরিবারের বিবাদ চরমে পৌঁছায়। একাধিকবার নুরুদ্দিনের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে নিহত কংগ্রেস কর্মী আলফাজ হালদারের পরিবার এবং তাদের দলবলের বিরুদ্ধে। তবে এদিন নুরুদ্দিনের খুনের ঘটনার পর তার পরিবার অভিযোগের আঙ্গুল তুলেছে নিহত আলফাজ উদ্দিনের ভাই ইলিয়াস হালদার এবং দলবলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন 5 থেকে 6 জন দুষ্কৃতী আজ সন্ধে নাগাদ নুরুদ্দিন হালদারকে ঘিরে ধরে এলোপাথারি কোপায়। রক্তাক্ত অবস্থায় নুরুদ্দিনকে মাটিতে ফেলে দেয় এবং তিনি লুটিয়ে পড়লে পেটে গুলি করে। এমনকি মৃত্যু নিশ্চিত করতে তার দেহের ওপর একাধিক বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এই খুনের ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নুরুদ্দিনের অনুগামীরা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনা ঘটেছে, আমরা মসজিদের ভিতরে আছি, আর ও উজু করলো কি করলো যেন চেঁচি উঠে, যেরকম কারেন্ট লাগে মানুষের চেঁচি উঠে পড়ে যায়, ওই রকম চেঁচি উঠে মসজিদের ওখানে পড়লো। ইমাম সাহেব খবর দেখে আমাদের দৌড় দিল, যখন গুলি টুলি মারতেছে আর বোম মারতেছে, বলে এখানে কী ঝামেলা হচ্ছে, কী ঝামেলা, কার দেবেন কী হয়েছে, আমাদের আর বেরোতে দেয় না। আমরা আর কিছু দেখা পাইনি এই পর্যন্ত, আমি আর কিছু বলতে পারবো না। আপনারা কি মসজিদের মধ্যেই ছিলেন? আমরা মসজিদের মধ্যে ছিলাম। উনি কি বাইরে ছিলেন? উনি তো ওই ওই বাইরে ছিল, তো ওই মসজিদের ঘেরার ভিতরে ওখানে ধরে আর কুপিয়েছে। একটা বারান্দা আছে, সে রক্তপক্ত সেখানে পড়ে আছে, দেখবেন। কারা করলেন বলতে পারবেন? জানতে পারিনি। এখন কি পরিস্থিতি? এখন কি পরিস্থিতি, আর তো নিয়ে চলে গেছে আমার ভাইটাকে। আপনার নাম? আমার নাম রশিদ আলী পাই। ঘটেছিল বলতে গেলে স্যার, আমরা সব ওইদিকে ছিলাম। উনি যেমন প্রতিদিন নামাজ পড়তে আসে, সেই হিসাবে এদিকে নামাজ পড়তে চলে এলাম। আমরা জানি যে কমন ব্যাপার যাচ্ছে। তারপরে আমরা বাড়ি থেকে ছুটে আসছি, বোমের আওয়াজ পেলাম। বোমের আওয়াজ পেয়ে এদিকে ছুটে আসছিলাম। আসতে গিয়ে শোনা গেল এখান থেকে মসজিদ থেকে লোক গিয়ে আমাদেরকে বলছে যে উনি মারা গিয়েছে, ওনাকে কুপিয়েছে। তারপর আমরা এখান থেকে তুলে নিয়ে গেছি, এখন আমার গায়ে রক্তও লেগে আছে। আমরা তুলে নিয়ে গেছি, ওনার এইখানে কোপ মেরেছে, এইখানে মেরেছে, এখানে কোপ আছে, ফের ঘাড়ে কোপ মেরেছে, পেটের উপরে গুলি করেছে। গুলি এখানে পেরেছিল, স্যারেরা নিয়ে এনেছে, কাগজ দিয়ে তুলে নিয়েছে। আর ওখানে ওরা ছিল 5 থেকে 6 জনা ছিল স্যার। উনি কোথায় কোথায় যাচ্ছিলেন? উনি নামাজ পড়তে সবে মসজিদের ওইখানে ঢুকেছে, উজু করে মসজিদে ঢুকেছে। ঢোকার পরে মসজিদের গেটের কাছে যাবে, ওইখান থেকে টেনে নিয়ে এই বাড়ি থেকে, এই সাবির হালদারের বাড়ি থেকে বের হয়ে, সাবির হালদার সহ ওইখানে ছিল, ওরা সবাই কোপ মারছিল। ওখান থেকে তোমার জয়ীর হালদার বলছে যে মেম্বারকে মেরে দিয়েছি। তারপরে ওখানে মেরেছিল। কিসের মেম্বার ছিল? উনি TMC-র মেম্বার।
আচ্ছা কেন এরকমটা কেন হলো কি মনে এরকম কেন হয়েছে আমরা এতদিন তো কোনো অসুবিধা ছিল না, ঠিকই ছিল, হঠাৎ মাত্র মেরে দিয়েছে। এনাকে মেরেছিল আসাদুল, মেরেছে ইলিয়াজের মেজর ছেলে ছিল মোরসলিম হালদার, ইলিয়াজও ছিল, আসাদুলের বড় ছেলে ছিল আবির এখন হালদার। কি পরিস্থিতি এলাকায়? এখন পরিস্থিতি স্যার ওনাকে যে হিসাবে আমরা পাইটেছি উনি বাঁচবেন। আমার নাম আলমগীর হালদার। কুলপি থেকে সৌমিত্র পুরকাইতের রিপোর্ট, WB24 নিউজ। দেখতে এলাম নতুন সংসার, বড়ি তো এখন সব তোমার, মা হয়েছে পর। কিন্তু ও যে বড্ড ভালো। কিসে ভালো হলো? আসুন মা, খেতে বসুন, লাঞ্চ আপনার রেডি। আর এই যে গন্ধে মোমো, কি রেখেছো দেখি? তো স্পেশাল চিকেন কারি, অসাধারণ স্বাদ। আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা করলো বাজিমা। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।